আমার পেছনে যে পাহাড়ের চূড়াটি দেখা যাচ্ছে এটি দেশের সর্ববৃহৎ, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তাজিংডং এই পাহাড়ের চূড়া এখান থেকে দেখা যায়। শুধু এটি নয়, এখানে আরেকটি পাহাড়ের যে চূড়া, আমরা যদি একটু সামনের দিকে এগোই আমরা একটু দেখতে পাবো যে ঠিক এখানে 3টি বৈঠকখানা নির্মাণ করে দেওয়া হয়েছে, বেঞ্চ নির্মাণ করে দেওয়া হয়েছে এবং তার পাশে একটি স্কোয়ার শেপ করে একটি ফ্রেম দেওয়া আছে এবং সেই ফ্রেম দিয়ে তাকালেই উপরে লেখা আছে যে এখানে কেওক্রাডং, অর্থাৎ দেশের দ্বিতীয় সর্ববৃহৎ যে পর্বতশৃঙ্গ কেওক্রাডং, সেটি এই তমাতুঙ্গি থেকে স্পষ্ট দেখা যায়। এবং সম্প্রতি এই জায়গাটি আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে ব্যাপকভাবে এটি যেহেতু ভাইরাল হয়েছে, মানুষজন আসলে তাদের প্রিয়জনকে নিয়ে থানচি যারা এসেছেন কিংবা বান্দরবন বা পর্বতকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গাগুলোতে এসে তারা ঘুরে যান। আমরা এখন পর্যন্ত যে চিত্র দেখছি একেবারে বিকেলের সময় এবং সূর্যাস্তের সময়, এবং এই সময়টার মধ্যে এখানকার যারা পর্যটক যারা রয়েছেন তারা একেবারে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। অর্থাৎ বলতে গেলে বান্দরবান উপজেলা, যেটি বান্দরবান জেলা একেবারে থানচি উপজেলা, যেটি বলতে গেলে পার্বত্য চট্টগ্রামের একটি বড় অংশ জায়গা জুড়ে পার্বত্য জেলা, এবং এই জায়গাটির মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা কিংবা অনেকে এখনও পর্যন্ত আমরা দেখিনি। তবে ঠিক এখান থেকে যদি আমরা দেখি, আমার পেছনে যে অংশটি দেখা যাচ্ছে এটি হলো ডিম পাহাড়, যেটি সম্প্রতি থানচি সড়ক জুড়ে মানুষের একটি পর্যটক আলাদা একটি স্পট হয়ে দাঁড়িয়েছে, সেই ডিম পাহাড় সড়ক। বর্তমান সময়ের জন্য এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা আলীকদম থেকে থানচির দিকে রওনা দেন কিংবা থানচি থেকে আলীকদম সড়ক হয়ে যান, তারা অবশ্যই সেই ডিম পাহাড়ে কিছুক্ষণ হলেও তারা থামেন এবং সেখানকার যেই সৌন্দর্য, পাহাড়ের যেই নীরবতা কিংবা পাহাড়ের যেই সৌন্দর্য, মনোরম দৃশ্য, সেটি তারা উপভোগ করেন। এবং নিশ্চয়ই আপনারাও দেখছেন যে এমন একটি মুহূর্ত যেখানে আসলে সন্ধ্যা নেমে এসেছে, পাহাড়ের যে মেঘগুলো সেগুলো কিছু কিছু করে আমরা দেখছি যে নিচে একেবারে ঘোলাটে, অর্থাৎ মেঘে সয়লাভ হয়ে গেছে এবং সূর্যাস্ত একেবারে রক্তিম লাল হয়ে আছে। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে এবং তারপরে অন্ধকার নেমে আসবে। অর্থাৎ এই সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য এখানে প্রতিনিয়ত মানুষ ভিড় করে। এখন যেহেতু ঈদের ছুটি কিংবা অন্যান্য যে ছুটিগুলো আছে সেগুলো এখন অনেকটাই কেটে গেছে, যার কারণে পর্যটক যারা রয়েছেন তারা এখানে অনেকটাই কম আসছেন। তবে আমরা এখানে অনেককেই দেখছি তারা বিভিন্ন জায়গা থেকে, কেউ ঢাকা থেকে এসেছেন, কেউ সিলেট থেকে এসেছেন কিংবা চট্টগ্রাম থেকে এসেছেন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এখানে একমাত্র পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য এসেছেন। আমরা এখানে কয়েকজন আছে, তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে তারা আমাদেরকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে আসলে কেমন লাগছে। আমরা এখানে কয়েকজন আছে, একটু কথা বলার চেষ্টা করব। আর নিশ্চয়ই একটু জানাবেন যে আপনারা কাদেরকে নিয়ে আসছেন এবং দেখছি ছবি তুলছেন, আনন্দ মুহূর্ত সময় কাটাচ্ছেন, কেমন লাগছে আসলে জায়গাটা? আমি ঢাকা থেকে আসছি। আজকে যে জায়গায় অবস্থান করছি সেটা হলো তামা তুঙ্গি। আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের সাথে আমার বন্ধুরা আসছে, ডাক্তার সামুল হক, সভাপতি নজরুল ইসলাম ফকির। এই জায়গাটা আসলে কেমন লাগে? জায়গাটা খুব সুন্দর এবং ভিউটা খুবই ভালো লাগছে। যা বলার মতো না, বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা, সে জায়গাটা আমি বলবো এই জায়গাটা আরও সৌন্দর্য করার জন্যে বাংলাদেশের এখন বর্তমানে আমাদের নতুন প্রজন্মের যে প্রধানমন্ত্রী আসছে, তার কাছে বিনীত অনুরোধ আমার যে এই জায়গাটা আরও কারিগরি করিয়া সৌন্দর্য করার জন্যে আমার তার প্রতি আমার অনুরোধ রইল যাতে সুন্দর হয় এবং আরও যে পর্যটক এবং আসে, এই বিষয়ে এই বলে আমি আশাবাদী। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম তারা বলছেন যে এই জায়গাটি যাতে আরও সৌন্দর্য বর্ধন করা হয় সেই কামনা তারা করছেন। অর্থাৎ নিশ্চয়ই নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে এখানে আসলে তা অনুভব করা যাবে অনায়াসে। চট্টগ্রাম যে বিভাগের বান্দরবান জেলা, সেখানকার একটি সুন্দর পর্যটন কেন্দ্র যেটি থানচি উপজেলার মধ্যে পড়েছে, এবং এই পর্যটন কেন্দ্র জুড়ে মানুষের যেই আবেগ কিংবা তাদের প্রিয়জনকে নিয়ে আসা সেটা অনেকটা বেশি আমরা দেখেছি। এই ছিল বাংলা নিউজ 24-এর সাথে ছিলাম সাজ্জাদ হোসাইন।